প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। আর আমি রাজীব স্যার আজকে তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নবম শ্রেণীর যে অ্যাসাইনমেন্ট ক্লাস নিব। আজকে আমি তোমাদের জন্য আলোচনা করব 2 নং সৃজনশীল প্রশ্ন নিয়ে। তোমরা নিশ্চয়ই সবাই অ্যাসাইনমেন্ট সবাই পেয়েছো এবং দেখেছো যে 2 নং সৃজনশীলের প্রশ্নটা কি। তারপরেও আমি তোমাদের সুবিধার্থে আমি 2 নং সৃজনশীল প্রশ্নটাকে আমি লিখে রেখেছি। দেখো, এখানে দেখা যাচ্ছে একটা অনিয়মিত বা বিষম আকৃতির একটা বহুভুজ। এই বহুভুজের মধ্যে আমাদের কয়েকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, যেমন এবি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেন্টিমিটার, সিডি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 7 সেন্টিমিটার এবং ডি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার এবং এজি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেন্টিমিটার। এই যে আমাকে কয়েকটা তথ্য দেওয়া হয়েছে, এই তথ্যের ভিত্তিতে প্রথম ক নম্বর প্রশ্ন করা হয়েছে যে বিসি এর দৈর্ঘ্য কত, অর্থাৎ আমাদেরকে বিসি এর দৈর্ঘ্যের মান বের করতে হবে। খ নম্বর প্রশ্ন করা হয়েছে ইএফজি অর্ধবৃত্তের পরিধি কত, অর্থাৎ একটা যে বৃত্ত, একটা বৃত্তের অর্ধবৃত্তের পরিধিটা বের করতে হবে। এবং গ নম্বর প্রশ্ন হচ্ছে এ বি সি ডি ই এফ জি যে বহুভুজ আছে বা বিষম আকৃতির যে বহুভুজটা আছে, এই বহুভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এই সৃজনশীল প্রশ্নের সমাধান করতে গেলে আমরা একটু লক্ষ্য রাখবো, আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে বিসি এর দৈর্ঘ্য কত। তো এই অঙ্কটা একটু বড়, বাকি যে খ এবং গ আছে একটু ছোট। তো তোমরা একটু লক্ষ্য করো, প্রথমে যে ক নাম্বার প্রশ্নের জন্য আমি এখানে চিত্রটা এঁকেছি। আঁকার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশ্ন ছিল বিসি এর দৈর্ঘ্য কত। তো যদি আমাদেরকে বিসি এর দৈর্ঘ্য বের করতে হয়, তাহলে আমাকে এখানে একটা সমকোণী ত্রিভুজ গঠন করতে হবে। যদি সমকোণী ত্রিভুজ গঠন করতে পারি, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা বিসির দৈর্ঘ্যটা বের করতে পারবো। তাহলে এই পিথাগোরাসের উপপাদ্য তৈরি করার জন্য প্রথম আমি কি করেছি, দেখো এখানে সিডি বাহুর দৈর্ঘ্য আছে, আমি সিডিকে কি করলাম, পি পর্যন্ত বর্ধিত করলাম যেন এজি বাহুকে পি বিন্দুতে ছেদ করে। এখন এজি বাহুকে পি বিন্দুতে ছেদ করার কারণে আমরা দেখতে পাচ্ছি যে পিডি এবং হচ্ছে জি কি হয়, পরস্পর সমান এবং সমান্তরাল হয়, পরস্পর সমান এবং সমান্তরাল হয়। অর্থাৎ পিডি বাহু যদি 5 সেন্টিমিটার, জি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হয়। এবং এই যে সমান, আর এই ডিই আর পিজি বাহুর দূরত্বগুলো কি হয়, সমান হয়। যেহেতু দুইটা বাহুর দূরত্ব সমান, এর জন্য এটাকে বলা হয় সমান্তরাল। অনুরূপভাবে আমরা দেখতে পাচ্ছি ডিই আর জিপি বাহু পরস্পর সমান এবং সমান্তরাল। তদ্রূপভাবে আমরা যদি একটু লক্ষ্য করি দেখি যে পিসি সমান্তরাল হচ্ছে এবি, তাহলে আমরা পেলাম হচ্ছে যে পিডি সমান জি, আমাদের চিত্রে দেওয়া আছে জি সমান হচ্ছে ডি, অর্থাৎ ডি দৈর্ঘ্য যা হবে জি দৈর্ঘ্য তাই হবে। এখানে ডি দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে জি দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে, 5 সেন্টিমিটার হবে। তাহলে আমরা আবার কি করলাম, আমরা এখানে সমান্তরাল করার পরে আমরা আবার একটু চেষ্টা করলাম, কি করলাম যে সি বিন্দু থেকে কোন বিন্দু থেকে, সি বিন্দু থেকে কি করলাম, এবি বাহুর উপর আমি একটা সিএস লম্ব অঙ্কন করলাম। আর লম্ব অঙ্কন করার কারণে যা এবি বাহুকে কোথায় ছেদ করেছে, এস বিন্দুতে ছেদ করেছে। তো যেহেতু এবি বাহুকে এস বিন্দুতে ছেদ করেছে এবং যেহেতু এটা লম্ব এঁকেছি, তার মানে এটা হচ্ছে কি বিসিএস একটা সমকোণী ত্রিভুজ গঠিত হয়েছে। তো যেহেতু বিসিএস একটা সমকোণী ত্রিভুজ গঠিত হয়েছে, তাহলে আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্যটা ব্যবহার করলে সমাধান আমরা করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমাদের এখন মান প্রয়োজন আছে, সিএস এর মান প্রয়োজন আছে আর বিএস এর মানটা প্রয়োজন আছে। এখন আমরা দেখি যে সিএস এবং বিএস এর মানটা কিভাবে বের করা যায়। তো যেহেতু প্রশ্নে দেওয়া আছে ডি সমান জি এবং ডির মান হচ্ছে 5 সেন্টিমিটার, সুতরাং জির মান হবে 5 সেন্টিমিটার। অনুরূপভাবে জিপির মান হবেও 5 সেন্টিমিটার, যেহেতু ডি সমান 5 সেন্টিমিটার, জিপি সমানও 5 সেন্টিমিটার। কারণ হচ্ছে কি ডি আর জিপি হচ্ছে পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে আমরা এপির মানটা দেখি তো কীভাবে বের করতে পারি। এপির মান যদি বের করতে হয়, এজি বাহু থেকে আমি যদি জিপি এর মানটা বিয়োগ করতে পারি, তাহলে আমরা এপি এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা দেখলাম এপি সমান এজি মাইনাস জিপি। এজি এর মান হচ্ছে 12 সেন্টিমিটার দেওয়া আছে এবং জিপি এর মান পেয়েছি আমরা 5 সেন্টিমিটার। 12 থেকে 5 বিয়োগ করলে 7 সেন্টিমিটার। তাহলে আমরা এপি এর মানটা পেয়ে গেলাম। যেহেতু
এপি সমান হচ্ছে সিএস, এপি সমান্তরাল হচ্ছে সিএস, কারণ আমি এখানে লিখেছি পিসি সমান্তরাল এবি, তার মানে এপি আর সিএসটা কী হবে, সমান হবে। তো এপি যদি 7 সেন্টিমিটার হয় তাহলে সিএস হবে কত সেন্টিমিটার, 60 সেন্টিমিটার। তদ্রূপভাবে পিডির মান কত সেন্টিমিটার হবে, যেহেতু জির মান হচ্ছে 5 সেন্টিমিটার, তার মানে পিডির মানও কত সেন্টিমিটার হবে, 5 সেন্টিমিটার হবে। তাহলে আমরা কিসের মান পেয়েছি, এখানে আমরা সিএস এর মানটা পেয়েছি 7 সেন্টিমিটার। এবার আমরা বিএস এর মানটা বের করব। এখন দেখো আমরা এখন বিএস এর মানটা কিভাবে বের করব। তাহলে এখন আমরা লিখব, এখন পি সি সমান পিডি যোগ হচ্ছে সিডি। পিডির মান হচ্ছে কত, 5 সেন্টিমিটার, আর যোগ পিসির মান হচ্ছে 7 সেন্টিমিটার। যদি আমি যোগ করি তাহলে কত পাবো, 12 সেন্টিমিটার। আমরা পিসির মানটা পেয়ে গেছি, তাহলে সুতরাং আমরা বিএস এর মানটা বের করতে পারবো। বিএস সমান সম্পূর্ণ বাহু থেকে অর্থাৎ এবি থেকে যদি আমি এসটা বিয়োগ করতে পারি তাহলে আমরা কি পেয়ে যাব, বিএস এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা লিখব এবি এস সমান হচ্ছে পিসি, তাহলে এখানে লিখব পিসি, কারণ হচ্ছে এ এইচ সমান সমান হচ্ছে পিসি। তাহলে এবি এর মান হচ্ছে কত, 15 সেন্টিমিটার, আর পিসির মান হচ্ছে কত, 12 সেন্টিমিটার। তাহলে কত, 3 সেন্টিমিটার। আমরা পেলাম কত, 3 সেন্টিমিটার। আমরা বিএস এর মান পেয়েছি এবং সিএস এর মান পেয়েছি, তাহলে আমরা এখন বিসি এর মান ব্যবহার করতে পারবো। তো এখন যদি আমরা পিথাগোরাসের উপপাদ্যটা ব্যবহার করি তাহলে আমরা সহজে বের করতে পারবো। তো তোমরা নিশ্চয় জানো পিথাগোরাস সূত্রটা কি, তাহলে আমি আগে লিখে নিই। সুতরাং বিসিএস সমকোণী ত্রিভুজ হয় আমরা লিখতে পারি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। লম্ব হচ্ছে সিএস, ভূমি হচ্ছে বিএস। তাহলে সিএস এর মান কত পেয়েছি আমরা, 7, আর বিএস এর মান পেয়েছি কত, 3 হোল স্কোয়ার, 7 7 49 প্লাস 3 3 9, 9 9 18, 58। তাহলে আমরা বিসি স্কোয়ার সমান কত পেয়েছি, বা বিসি স্কোয়ার সমান হচ্ছে 58, বা বিসি সমান হচ্ছে √58। স্কোয়ার যখন এই পাশে আছে রুট হয়ে যাবে, সুতরাং বিসি সমান, যদি এইটাকে আমি একটু রুট করে নিই তাহলে দেখি কত হয়, 58 রুট, তাহলে আসছে কত, 7.615, 7.615। সুতরাং বিসি বাহুর দৈর্ঘ্য 7.62 সেন্টিমিটার। এখন আমরা কি পেয়ে গেলাম, বিসি এর মানটা পেয়ে গেলাম। এবার আমাদের 2 নম্বর প্রশ্ন হচ্ছে কি, ইএফজি অর্ধবৃত্তের পরিধি কত। তো যেহেতু আমরা বৃত্তের পরিধি সূত্র জানি, বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2πr, আর এখানে 2 জানা, পাই হচ্ছে কনস্ট্যান্ট ধ্রুবমান, পাইয়ের মান হচ্ছে 3.1416 আমরা জানি। এখন আমাদের প্রয়োজন হচ্ছে আর এর মান, আর আরটা হচ্ছে যে কোনো বৃত্তের ব্যাসার্ধ। তো যেহেতু এখানে বৃত্তের ব্যাস আছে জি সমান 5 সেন্টিমিটার, তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধটা বের করতে পারবো। তাহলে আমরা দেখি এটি কীভাবে সমাধান করা যায়। খ, তাহলে লিখব ক নং হতে প্রাপ্ত জি সমান হচ্ছে কত, 5 সেন্টিমিটার। সুতরাং ব্যাস, যেহেতু ব্যাস জি 5 সেন্টিমিটার, সুতরাং ব্যাসার্ধ হবে কত, 5/2 সেন্টিমিটার, তাহলে 2.5 সেন্টিমিটার। সুতরাং বৃত্তের পরিধি, অথবা আমরা জানি, আমরা লিখব আমরা জানি বৃত্তের পরিধি সমান সমান হচ্ছে 2πr। একক, তাহলে অর্ধবৃত্তের পরিধি কী হবে, সুতরাং অর্ধবৃত্তের
পরিধি হবে এই যে সম্পূর্ণ বৃত্তকে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমি পেয়ে যাব অর্ধবৃত্ত। তাহলে হবে কত 2πr ভাগ 2 একক πr একক 2 দিয়ে ভাগ করে দিলাম, ভ্যানিশ হয়ে গেল, থাকবে কত πr। এখন পায়ের মান হচ্ছে কত 3.1416, আর এর মান হচ্ছে কত 2.5 সেন্টিমিটার। যদি আমি গুণ করি 3.1416 গুণ হচ্ছে 2.5 ইকুয়াল হচ্ছে কত, ইকুয়াল হচ্ছে 7.854 সেন্টিমিটার। সুতরাং অর্ধবৃত্তের পরিধি 7.86 সেন্টিমিটার। এখন আমরা অর্ধবৃত্তের পরিধি পেয়ে গেলাম, খুবই সিম্পল। এবার আমার গ নম্বর প্রশ্ন হচ্ছে এ বি সি ডি ই এফ জি এর পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করো। তো পরিসীমা বলতে আমরা কি বুঝি একটু ধারণা নিতে হবে। আমরা সহজে বুঝি পরিসীমাটা হচ্ছে, একবারে যদি সংক্ষেপে বলতে যাই, পরিসীমাটা হচ্ছে সীমানা। সংক্ষেপে হচ্ছে সীমানা। একটা চতুর্ভুজ বলো, বৃত্ত বলো এবং আয়ত বলো, যাই বলো, তার সীমানাটা হচ্ছে পরিসীমা। তার মানে যদি আমি অনিয়মিত যে বহুভুজটার দিকে যদি লক্ষ্য করি, এই যে সীমানা আছে এ বি, বিসি, সিডি, তারপরে ডি, তারপরে ই এফ জি এবং এজি, যদি বাহুগুলো যদি আমি যোগ করতে পারি তাহলে আমরা কি পেয়ে যাব, পরিধির, অর্থাৎ এই বহুভুজের পরিসীমাটা পেয়ে যাব, অর্থাৎ এ বি সি ডি ত্রিভুজ বহুভুজের পরিসীমাটা পেয়ে যাব। তাহলে আমরা দেখি এখন কিভাবে করা যায়। আমরা একটু লক্ষ্য করি আমরা ক নং হতে কি পেয়েছি, ক নং হতে আমরা লক্ষ্য করতে হবে। আমরা ক নং হতে পেয়েছি বিসি, অর্থাৎ বিসি সমান কত, বিসি সমান পেয়েছি আমরা 7.62 সেন্টিমিটার। এটা আমরা কোথা থেকে পেয়েছি, ক নং হতে পেয়েছি 7.62 সেন্টিমিটার। এতটুক এটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে। এবার আমরা খ নং হতে পেয়েছি কি, খ নং হতে প্রাপ্ত ইএফজি সমান সমান হচ্ছে কত 7.86 সেন্টিমিটার। তাহলে আমরা খ নং হতে কিসের মান, ইএফজি এর মান পেয়েছি। এবার উদ্দীপকে আমাদের কি কি দেওয়া আছে আমরা যদি একটু লক্ষ্য করি, যে উদ্দীপক হতে প্রাপ্ত প্রথমে আমরা যদি এবিকে ধরে নিই, এবি সমান হচ্ছে 15 সেন্টিমিটার। তারপরে সিডি সমান হচ্ছে 7 সেন্টিমিটার। আর ইএফজি আমরা উদ্দীপক পেয়েছি, এবং এজি সমান হচ্ছে 12 সেন্টিমিটার। এজি সমান হচ্ছে 12 সেন্টিমিটার। এখন এই যে বাহুগুলোর দৈর্ঘ্য যোগ করলে আমরা এ বি সি ডি এফ জি এর পরিসীমা পেয়ে যাব। সুতরাং আমরা এখন লিখব, সুতরাং এ বি সি ডি ই এফ জি এর পরিসীমা, অর্থাৎ এর পরিসীমাটা হচ্ছে এই বহুভুজের বাহুগুলোর যোগফল। তাহলে আমরা একটু চিত্রের দিকে একটু মনোযোগ সহকারে লক্ষ্য করি। দেখো এখানে আছে এ বি, তাহলে এখানে আমরা লিখব এ বি দিয়ে শুরু করলাম, এ বি প্লাস, তারপরে আছে বিসি প্লাস, তারপরে আছে সিডি, সিডির পরে আছে আমাদের ডিই, ডির পরে আছে আমাদের ইএফজি, তারপরে রয়েছে আমাদের এজি অথবা জিএ। তো আমি এজি লিখলাম, এজি, যেহেতু আমি এ দিয়ে শুরু করছি এজি পেয়ে গেলাম। আবার অর্থাৎ আমাদের পুরো পরিসীমার দৈর্ঘ্যগুলা যোগ করলাম, এত একক। এখন আমি এগুলো মানগুলো যদি বসাই তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই পরিসীমাটা পেয়ে যাব। এবি হচ্ছে কত 15, বিসি হচ্ছে আমাদের
যদি লক্ষ্য করি বিসি হচ্ছে কত 7.62, 7.62। তারপর হচ্ছে আমাদের সিডি, সিডি হচ্ছে কত 7 প্লাস ডি, ডির মান হচ্ছে 5 প্লাস এখানে আমি ডিটা লিখে রাখি এবং ডি সমান 5 সেন্টিমিটার, ডি সমান হচ্ছে 5। তারপরে ইএফজি, ইএফজি হচ্ছে কত 7.86 প্লাস এজির মান হচ্ছে কত 12 সেন্টিমিটার। তাহলে আমরা একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, চারটা, পাঁচটা, ছয়টা বাহু, 1 2 3 4 5 6টা বাহু দৈর্ঘ্য পেয়ে গেছি। এবারে যদি আমরা একটু যোগ করে দিই দেখি কি হয় আমাদের। যে যোগ করে দেওয়া আছে কত 15 প্লাস 7.62 প্লাস 7 5 12 প্লাস 7.86, 7.86 প্লাস হচ্ছে কত 12 প্লাস হচ্ছে 12 ইকুয়াল হচ্ছে 54.48, 54.48 সেন্টিমিটার। তাহলে আমরা পরিসীমা পেয়ে গেলাম কত 54.48 সেন্টিমিটার। তা আমাদের পরিসীমা বের হয়ে গেল। এবার আমাদের এই ABCDEFG এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন দেখি এটা ক্ষেত্রফলটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। সুতরাং আমরা লিখব ABCDEFG এর ক্ষেত্রফল। যদি আমাদের এইটা ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, আমরা একটু লক্ষ্য করতে হবে। কি লক্ষ্য করতে হবে? এখানে আমরা যদি বৃত্ত দিকে লক্ষ্য করি, এখানে আমরা বৃত্তর ক্ষেত্রফলটা বের করতে পারবো। বৃত্তর ক্ষেত্রফল যদি বের করে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমি অর্ধবৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাবো, অর্থাৎ এতটুকুর ক্ষেত্রফল পেয়ে যাব। আবার লক্ষ্য করি PDGE, যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, অতএব এটা একটা বর্গক্ষেত্র। তাহলে এখানে আমি ক্ষেত্রফল যদি বের করতে পারি, এই বর্গক্ষেত্র আর অর্ধবৃত্তের ক্ষেত্র যোগ করে আমি পুরোটা ক্ষেত্রফল পেয়ে যাব। আবার ABCP একটা ট্রাপিজিয়াম, যদি আমি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে আমরা এই তিনটা ক্ষেত্রফল যোগ করে আমরা কি পেয়ে যাব? ক্ষেত্রফল পেয়ে যাব, সম্পূর্ণ ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে আমাদের এই ক্ষেত্রফলগুলো নির্ণয় করতে হলে প্রথমত আমাদের কি লাগবে? লাগবে আমাদের যদি লিখি প্রথম ধাপ, আমি এটা ধাপে 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 বের করে আমি দেখাবো। প্রথম ধাপ হচ্ছে GEF বৃত্তের ক্ষেত্রফল। প্রথম ধাপে আমি কি করব? GEF বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে GEF বৃত্তের ক্ষেত্রফল সমান সমান কি হবে? আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে আমরা যেহেতু বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার, তাহলে আমি এখানে লিখি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে আমরা পায়ের মান যদি বসাই 3.1416, আর এর মান হচ্ছে কত 2.5 হোল স্কোয়ার সেন্টিমিটার। এই আর এর মানটা আমরা কোথায় পেয়েছি? এই আর এর মানটা পেয়েছি আমরা খনঙ্গে, যখন আমরা পরিধি নির্ণয় করেছিলাম। তাহলে এবার খনং হতে প্রাপ্ত, খনং হতে প্রাপ্ত। তাহলে 3.1416 গুণ 2.5 গুণ 2.5 গুণ 2.5 ইকুয়াল 6.25 সেন্টিমিটার গুণ 3.1416 ইকুয়াল 19.635 সেন্টিমিটার। এবার তাহলে আমরা কি করব? এর GA বৃত্তের অর্ধবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব।
সুতরাং GEF বৃত্তের অর্ধবৃত্তের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে 19.635 ভাগ হচ্ছে 2 বর্গ সেন্টিমিটার। এখানে আমি সেন্টিমিটার লিখেছি, আমি সবগুলাকে বর্গ সেন্টিমিটার লিখব। বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। তাহলে এটাকে আমি যদি 2 দ্বারা ভাগ করি, ভাগ হচ্ছে 2, আসবে কত? 9.817 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এই অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা পেয়ে গেছি। এবার আমরা কি করব? PDEG অথবা GPDE চতুর্ভুজের বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমরা ধাপ দিয়ে যাব। দ্বিতীয় ধাপ হচ্ছে কি? GPD বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা এটা মুছে ফেলি। তাহলে আমরা GPDE বর্গের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। তো বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, আমরা সবাই জানি বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু গুণ বাহু। যেহেতু এখানে GP দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, PD দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, D দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং G দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, অতএব এটা একটা বর্গক্ষেত্র। তাই আমি এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্র সূত্রটা প্রয়োগ করি যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার, তাহলে এখানে কত হবে? 5 গুণ 5 বর্গ সেন্টিমিটার সমান 25 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা কি করলাম? এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে গেছি। এবার আমি ধাপ 3-এ যাব। ধাপ হচ্ছে তৃতীয় ধাপ। আমরা তৃতীয় যাব। তৃতীয় ধাপ হচ্ছে কি? CP একটি ট্রাপিজিয়াম। সুতরাং ABCP ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র পারি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি ইন্টু হচ্ছে উচ্চতা। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহু আমরা কর্ণাঙ্গে লিখেছিলাম। PC আর AB হচ্ছে সমান্তরাল বাহু। তাহলে PCর মান হচ্ছে কত? 7 প্লাস ABর মান হচ্ছে কত? PCর মান হচ্ছে কত? 12। সরি, PCর মান হচ্ছে 12, 7 5 12, আর ABর মান হচ্ছে 15। তাহলে যোগ হচ্ছে 15 ইন্টু উচ্চতা কত? 7। তাহলে আমরা লিখতে পারবো বর্গ সেন্টিমিটার। তাহলে যদি লিখি হাফ, যদি আমি গুণ করি, যদি আমি 12 আর 15 গুণ করি, তাহলে কত হবে? 27। 10 10 20 আর 7 27 গুণ 7 বর্গ সেন্টিমিটার। তাহলে আমি 27কে 7 দিয়ে ক্যালকুলেটর যদি ব্যবহার করি, 27 গুণ হচ্ছে 7 ইকুয়াল ভাগ হচ্ছে 2। তাহলে কত হচ্ছে? 94.5 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা কত পেয়েছি? এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা পেয়েছি 94.5 বর্গ সেন্টিমিটার। সুতরাং
আমরা এখন সহজে অঙ্কটা করে ফেলতে পারবো। আমরা 3টা ধাপ শেষ, আমরা সবগুলো ক্ষেত্রফল পেয়ে গেছি। সুতরাং এ বি সি ডি এ বি সি ডি ই এফ জি এর ক্ষেত্রফল। আমরা প্রথমে ক্ষেত্র পেয়েছিলাম বৃত্ত, যার ক্ষেত্রফল ছিল, একটু নিচে লিখি তা সুবিধা হবে, এ বি সি ডি ই এফ জি এর ক্ষেত্রফল। আমরা প্রথমে অর্ধবৃত্তের ক্ষেত্রফল পেয়েছিলাম কত, 9.817 যোগ আমরা বর্গের ক্ষেত্রফল পেয়েছিলাম কত, 25 যোগ আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পাইছি কত, 94.5 বর্গ সেন্টিমিটার। এবার আমি যদি যোগ করে ফেলি, 94.5 যোগ হচ্ছে 25 যোগ হচ্ছে 9.817 ইকুয়াল 129.317 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা সম্পূর্ণ ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে আমরা এখন সম্পূর্ণ ক্ষেত্রফল পেয়ে গেলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখেছি কিভাবে 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান, নিশ্চয়ই তোমরা দেখেছো। তো তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে এবং খুব সুন্দর করে অঙ্কগুলো কয়েকবার করবে, তাহলে সহজে বুঝতে পারবে। তো ধন্যবাদ, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।